আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তোমাদের সবার জন্য চলে আসলাম একটি রেসিপি নিয়ে। তো এই শাকটি দেখতে পাচ্ছ, এই শাকটি পটলের শাক। পটলের লতি বলা হয় আমাদের গ্রাম অঞ্চলে। তো শাকটি আমি ছোট মাছ দিয়ে ছোট তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। পুকুরের টাটকা ছোট দেশি তেলাপিয়া মাছ। এই মাছটা দিয়ে রান্না করলে শাকটা অনেক ভালো লাগে। তো শাকটা আমি কেটে বেছে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। সাথে কিন্তু একটা আলুও দিয়েছি। শাকের মধ্যে যখন হালকা ঝোল রাখা হয় তখন আলুটা দিলে আমার কাছে একটু বেশি স্বাদ লাগে। তো দেখতে পাচ্ছ শাকটা রান্না করার জন্য মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে তুলে রেখেছি। তারপরে কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়েছি। একটু ঝালটাও বেশি দিয়েছি। আমি এই শাক না যে শাকই রান্না করি শাকে একটু ঝাল হলে আমার কাছে খেতে অনেক মজা লাগে। আর আমি একটু ঝালটা পছন্দ করি খেতে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ১ম এই পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে হালকা আঁচে একটু ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এই রান্নাটাতে একটু ধোঁয়াটা বেশি দেখা যাচ্ছে। এর কারণটা হচ্ছে আমি কাঠ দিয়ে রান্না করছি, অর্থাৎ খড়ি দিয়ে, আমাদের আঞ্চলিক ভাষায় খড়ি বলে যেটা। আমি কাঠ দিয়ে রান্না করছি মাটির চুলায়। তো সেজন্য একটু ধোঁয়াটা বেশি দেখা যাচ্ছে। মাটির চুলায় কাছ থেকে দেখাচ্ছি তোমাদের রান্নাটা, এজন্য একটু ধোঁয়াটা বেশি দেখা যাচ্ছে। তো আশা করি তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। তো দেখো, ১ম এ পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি হালকা করে। তারপরে কিন্তু আমি শাকটা দিয়ে আবার নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা, আর সরিষা বাটা এবং জিরা বাটা। সরিষা বাটাটা শাকটাতে দিলে বেশি ভালো লাগে। আর বিশেষ করে যেকোনো হালকা তরকারিতে আমি সরিষা বাটা, জিরা বাটাটা ব্যবহার করি। কাঁচামরিচ ফালি করে দিলে আমার কাছে ঠিক এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এই শাকটা একটু শক্ত টাইপের থাকে। এই ডগাটাও একটু হালকা শক্ত থাকে। এইজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি। এই যে দেখো মাটির চুলায় রান্না হচ্ছে, এজন্য কিন্তু একটু ধোঁয়াটা দেখা যাচ্ছে বেশি। তো দেখো আমি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রান্নার পানি। আমি রান্নার পানিটা গরম পানি দিয়েছি। এজন্য আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। বিশেষ করে গরম পানি ব্যবহার করলে পানিটা ফুটে ওঠার প্রয়োজন পড়ে না। পানিটা দিলেই ফুটে ওঠে। তো দেখতেই পাচ্ছ আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। দিয়ে কিন্তু পানিটা যেই ফুটে উঠেছে সেই কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দিব। দিয়ে কিছু সময় রান্না করে নিব। তো কিছু সময় রান্না করে তারপরে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। দেখো, এই যে চলে এসেছি। ঢাকনাটা তুলে দেখো আরো একটু ঝোলটা কমিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা কেমন হয়েছে? তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।